ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितां च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायिने कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावं जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं गयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानंद महादेवं। जय जगद्गुरु प्रभुपाद की जय। हरे कृष्णा। तो আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের শ্লোক 8 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে শ্লোক প্রথম অধ্যায়ের নবম শ্লোক আমরা আলোচনা করতে যাচ্ছি। তো সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করতেছি, সবাই আগের মতো আমাদেরকে কৃপা আশীর্বাদ করবেন, সাহায্য করবেন। তো আজকে নবম অধ্যায় শ্লোক ওম শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ 9 শ্লোক। अन्ये च बहवः सुरा मदर्थे त्यक्तजीविता नानाशस्त्र प्रहरणा सर्वे युद्ध विशारदा। अन्ये च बहवः सुरा मदर्थे त्यक्तजीविता नानाशस्त्र प्रहरणा सर्वे युद्ध विशारदा। तो এই শ্লোকটা অর্জুন দুর্যোধন বলতেছেন। অনুবাদ: আরো বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। এখানে জগৎগুরু শিল প্রভুপাদের অমৃত তাৎপর্যের সমাপ্তি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো এখানে এই শ্লোকটা দুর্যোধন তার গুরুদেবের সামনে গিয়ে বলতেছেন যে अन्ये च बहवः सुरा मदर्थे त्यक्तजीविता नाना शस्त्र प्रहरणा सर्वे युद्ध विशारदा। যে আমার সৈন্যবাহিনীতে আরো অনেক বহু বীর রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। তো এখানে দুর্যোধন তার নিজের পক্ষের যে সমস্ত যোদ্ধারা আছেন তাদের উল্লেখ করেছেন এবং তারা অত্যন্ত তিনি তাদের প্রতি অত্যন্ত বিশ্বাসী এবং তারাও তার অনেক অনুগত।
তো এই কথা দুর্যোধন বলতেছেন তার গুরুদেবের কাছে, এবং তাদেরকে প্রশংসা করে বলতেছেন যে আমাদের পক্ষে যারা উপস্থিত রয়েছে তারা নানা যুদ্ধ বিশারদা, মানে তারা অনেক যুদ্ধে সম্বন্ধে জ্ঞানী, তারা অস্ত্র চালনায় পারদর্শী, তো আমাদের ভয়ের কোনো কারণ নেই। তো এখানে শিল প্রভুপাদ তার তাৎপর্য বলতেছেন যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। এটা হচ্ছে দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে, তো দুর্যোধন সবসময় তার পক্ষের যোদ্ধাদের উপর নির্ভরশীল ছিল, এবং যে শুধু নির্ভরশীল ছিল তা নয়, তাদের প্রতি তার দৃঢ় বিশ্বাসও ছিল যে এই যোদ্ধারা আমাকে অবশ্যই যুদ্ধে জয় এনে দেবে। তো আমরা দেখতে পাই যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো যেহেতু আমাদের স্বরূপ হচ্ছে দাস, তো দাস হওয়ার কারণে দাসের বৈশিষ্ট্য হচ্ছে কি সেবা করা। জলের বৈশিষ্ট্য বা ধর্ম যেমন হচ্ছে তৃষ্ণা মেটানো, তারপরে আগুনের ধর্ম হচ্ছে তাপ উৎপাদন করা, ঠিক তেমনি মানুষ বা জীবের বা দাসের কর্তব্য হচ্ছে সেবা করা। তো মানুষ সেবা করা ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। যেমন আমরা এই ভৌতিক জগতে আমরা যদিও নিজেদেরকে বলি স্বাধীন, আমরা স্বাধীনতা লাভ করেছি, তো শ্রীল প্রভুপাদ উনার একটা কমেন্টারিতে বলতেছেন যে যে ব্যক্তি ভাবে যে আমি স্বাধীন সে আসলে একটা মূর্খ, কারণ আমরা জড়জগতে পরাধীন, আমাদের নিজের ইচ্ছায় কিছুই হচ্ছে না, আমরা সর্বদাই প্রকৃতির উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল। তো আমরা কোনোভাবেই বলতে পারি না যে আমরা স্বাধীন, আমরা সবার উপর নির্ভরশীল। যেমন আমরা আমাদের যখন জন্ম হয় তখন আমরা মাতা পিতার প্রতি নির্ভরশীল থাকি, তারপরে দেশের প্রতি নির্ভরশীল থাকি, সরকারের কাছে বাধ্য থাকি। তো আমরা কোনোভাবেই নির্ভরশীল নই, আমাদের সারা জীবনই কারো না কারো সেবা করতে হয়। তো এখানে দুর্যোধন বলতেছেন যে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তো আমাদেরও এরকম, আমরা যদি ভগবানের বিমুখ হয়ে যাই, আমরা শিল প্রভুপাদ একটা কমেন্টারিতে বলতেছেন যে সঙ্গ হচ্ছে 2 রকম। তো সঙ্গ একটা হচ্ছে সৎসঙ্গ, একটা হচ্ছে কুসঙ্গ। আপনি যখন সৎসঙ্গ করবেন তখন আপনি কুসঙ্গ থেকে বিরত থাকবেন, আর আপনি যখন কুসঙ্গ করবেন তখন আপনি সৎসঙ্গ থেকে বিরত থাকবেন। তো এখানে এটাই বলা হচ্ছে যে আমার জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত। তো তার পক্ষে যারা আরো যোদ্ধারা ছিল, জয়দ্রথ, অশ্বত্থামা, শল্য, কৃতবর্মা, তো তারা সবাই ছিল মহান মহান যোদ্ধা, এবং তারা নানা গুণে পারদর্শী ছিলেন। তারা এরকম নয় যে তারা অনেক ছোটখাটো যোদ্ধা ছিলেন, তারা যুদ্ধ সম্বন্ধে জ্ঞান কম ছিল। এখানে দুর্যোধন বলতেছেন যে তারা হচ্ছে বিশারদ। বিশারদ মানে বিশেষভাবে যারা সকল জ্ঞান অর্জন করেছেন তারা হচ্ছে বিশারদ। তো আমরা দেখতে পাই যে তারপরও দুর্যোধনের জন্য তাদেরকে বলা হচ্ছে প্রাণ ত্যাগ করতে হবে। তো এখানে শিল প্রভুপাদ তার কমেন্টারিতে বলতেছেন যে এখানে দুর্যোধন এই কথার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে তার পক্ষ অবলম্বন করার জন্য তাদের মৃত্যু অনিবার্য। তো আমরা এই ভৌতিক জগতে দেখতে পাই এই সমস্ত যোদ্ধার মতো আমরা অনেক গুণে গুণান্বিত, আমাদেরও অনেক গুণ রয়েছে, আমাদের অনেক অর্থবিত্ত, সুখে, খ্যাতি, যশ, শ্রী সবকিছুই থাকে, কিন্তু আমরাও এই সমস্ত যোদ্ধাদের মতো ভুল মানুষের সেবায় তা নিযুক্ত করি। যেহেতু জীবের ধর্মই হচ্ছে সেবা করা, জীব কখনোই সেবা করা ছাড়া থাকতে পারে না। যেমন পিতা যেমন পুত্রের সেবা করতেছে, পুত্রের জন্য সে টাকা আয় করতেছে, সেই টাকা দিয়ে সংসারের পরিচালনা করতেছে, ভরণ পোষণ করতেছে। আবার স্বামী স্ত্রীর সেবা করতেছে, স্ত্রী স্বামীর সেবা করতেছে, সন্তান মাতা পিতার সেবা করতেছে, তারপর রাখাল গাভীর সেবা করতেছে। তো কোনো না কোনো ভাবেই আমাদের সেবা করতেই হবে, কিন্তু সেবাটা করছি কার সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো ভগবান বলতেছেন মন মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাম নমস্কুর মামে বৈশ্বসী সত্যন্তে প্রতি জানে প্রতি অসীমে। তো মন মনা ভক্ত, মন মনা ভব, তো ভগবানকে ভজনা করার কথা ভগবান শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন, ভগবানের ভক্ত হওয়ার কথা বলেছেন। কিন্তু আমরা নিজেদের ইচ্ছা এবং দেশ অনুযায়ী আমরা ভগবানকে হিংসা করি। ভগবানের অনেক অর্থবিত্ত এবং ভগবানের যে ঐশ্বর্য দেখে আমরা গোলক বৃন্দাবনে যখন ছিলাম, আমাদের সোয়ালয়ে ছিলাম, তখন আমরা ভগবানের উপর অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে গেছিলাম। যেমন আপনি এই ভৌতিক জগতেও দেখতে পারবেন যে ভৌতিক জগতেও যদি আমাদের থেকে কোনো সুপিরিয়রকে আমরা দেখি, তাহলে মনের মধ্যে
হিংসা চলে আসে। আমাদের থেকে ভালো পড়াশোনাতে কাউকে দেখলে আমাদের মনের মধ্যে একটা হিংসা ভাব কাজ করে, আমাদের থেকে ধনী কাউকে দেখলে আমরা হিংসা। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সরৈশ্বর্যপূর্ণ, এই জন্য তাকে বলা হয়েছে ভগবান, তার মধ্যে কোনো কিছুর অভাব নেই। তো আমরা যখন গোলক বৃন্দাবনে ছিলাম আমাদের মধ্যেও এরকম মনোভাব চলে এসেছিল যে ভগবানের কাছে সবকিছু আছে, আমার কাছে কেন সবকিছু নেই। তো এই মনোভাবের কারণে ভগবান আমাদের এই জড়জগতে ভোগ করতে পাঠিয়েছে। তো আমরা এই জড়জগতে আসার পর থেকে ভোগই করে চলতেছি, এবং আমাদের ইচ্ছা এবং দেশের কারণেই আমরা যা কিছু প্রাপ্ত হচ্ছে। তো আমরা কেউ দেখবেন যে অনেক বড় লোকের গৃহে জন্ম লাভ করতেছে, আবার কেউ দেখবেন অনেক গরিব ঘরে জন্ম লাভ করতেছে। তো অনেক বড় লোকের ঘরে অনেকে জন্ম লাভ করতেছে, আবার অনেক, তো এর কারণ কি? এর কারণ হচ্ছে মানুষের কর্মফল। তো যেরকম কর্ম মানুষ করতেছে, তো কর্মফল অনুসারে তার ভাগ, তার কর্মফল অনুসারেই ভগবান তা আমাদেরকে প্রদান করতেছে। তো এখানে আমরা দেখতেছি আরো বহু বীর রয়েছেন। তো এখানে অর্জুন দুর্যোধন দুইটি কথা বলছে খুবই গুরুত্বপূর্ণ, যে তারা অনেক বিশারদ, তারা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদ। তারা নানা শস্ত্র মানে শস্ত্র আর অস্ত্র। তো অস্ত্র আর শস্ত্রের মধ্যে পার্থক্য আছে। তো অস্ত্র হচ্ছে সেইগুলো যেগুলো হাতে নিয়ে, যেমন তরবারি হাত দিয়ে যেগুলো ব্যবহার করা যায়। শস্ত্র হচ্ছে তা যা দূর থেকে নিক্ষেপ করে শত্রুকে নিধন করা যায়। তো তারা হচ্ছে শস্ত্র চালনায় অনেক পারদর্শী, এবং তারা হচ্ছে বিভিন্ন জ্ঞানে পারদর্শী। এখানে তাদেরকে দুর্যোধন তাদের প্রশংসা করেছেন, এবং আরেক লাইনে তিনি বলতেছেন যে আমার জন্য তারা জীবন দিতেও প্রস্তুত। তো আমরা বুঝতে তো ছিল প্রবাদ বলতেছেন যে এর দ্বারা ও দুর্যোধন বুঝাচ্ছে যে তার পক্ষ নেওয়ার জন্য তাদের মৃত্যু কি সুনিশ্চিত। তো আমরাও যদি ভগবান বিমুখ হয়ে যাই, নিজেদের সুখ লাভ করার চেষ্টা করি, নিজে যদি সুখ লাভ করতে চাই, তাহলে আমরাও মায়ার দাস হয়ে যাব, মায়ার সেবা করতে হবে। কারণ জীবের ধর্মই হচ্ছে এরকম যে কোনো না কোনো ভাবেই তাকে সেবাতে যুক্ত থাকতে হবে। যেমন আপনি আগুনের কথা চিন্তা করুন, আগুনের ধর্মই হচ্ছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এবং সেই আগুন দিয়ে যদি আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তাহলে সে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কিন্তু আগুনের ধর্মই হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এটা বলবে না যে আমি এখন চুলাতে, আমি এখন উনুনে আছি, এখন আমি তাপ উৎপাদন করব, আমি ঘরের মধ্যে চলে গেছে, আমি এখন আর তাপ উৎপাদন করবো না, না হলে ঘর জ্বলে যাবে। না, আগুনের ধর্মই হচ্ছে সবসময় তাপ উৎপাদন করা, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। ঠিক তেমনি জীবের কর্তব্য বা জীবের এক ধর্ম হচ্ছে সেবা করা। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে, অর্জুন যখন সন্ন্যাস গ্রহণ করতে চেয়েছিলেন, যে তিনি যখন দেখতে পারলেন যে তার সকল আত্মীয় স্বজনরা উপস্থিত, তাদেরকে কিভাবে তিনি অস্ত্রের দ্বারা আক্রমণ করবেন, তখন তিনি সন্ন্যাস গ্রহণ করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এর চেয়ে ভালো ভিক্ষা করে আমার জীবন অতিবাহিত করা উচিত। তো ভগবান কিন্তু অর্জুনকে ভিক্ষা বা সন্ন্যাস গ্রহণ করার জন্য উপদেশ প্রদান করেননি। কারণ তখন ভগবান বললেন যে মানুষ কোনো না কিছু করতেই থাকে, মানুষ কখনোই স্থির করতে পারে না, মানুষ কখনোই স্বতন্ত্র বা কর্ম ছাড়া বসে থাকতে পারে না, মানুষ সর্বদাই কর্ম করেই যায়। তো কিন্তু আমাদের কর্মটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সেদিন দেখতে পাচ্ছি, আমরা অর্জুনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অর্জুন বলতেছেন করিষ্যে তব বচনম। তো অর্জুন যুদ্ধ করেছিলেন। তো অর্জুনের যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না যে আমি রাজা হব, আমার এই যুদ্ধ জয় করে আমি শশা গড়া এই পৃথিবীর রাজা হব, আমি পৃথিবী ভোগ করব। তিনি বলতেছেন যে ভগবান তোমার ইচ্ছা, তুমি যা বলবে তাই আমি করব। তো জীবের প্রকৃত স্বরূপাই কৃষ্ণের নিত্য দাস। এবং আপনারা দেখবেন হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু একটা লেকচারে বলেছিলেন যে গাড়ির মধ্যে দেখবেন বড় গাড়ি বলুন আর ছোট গাড়ি বলুন, অনেক সময় অনেক ছোট ছোট পার্টস থাকে, অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র নাট বল্টু থাকে। তো এই নাট বল্টু গুলো যদি আপনি বাজার থেকে ক্রয় করতে চান, মানে আপনার গাড়ির প্রয়োজন আছে, তখন প্রভু বলতেছিলেন, একটা উদাহরণ বলতেছিলেন, প্রভুর একটা গাড়ির নাট পড়ে গেছে। তো সেই নাটটা নেওয়ার জন্য উনি উনার অ্যাসিস্ট্যান্টকে বললেন। তো যখন তিনি এই নাটটি নিয়ে আসেন, তো তার মূল্য ছিল 300 টাকা।
তো প্রভুজি আরেক জায়গায় গেলেন লেকচারে, তো অনেকদিন পর তিনি আবার খেয়াল করলেন যে অনেক সময় লোহা যে ভাঙ্গারি বলে না, ভ্যানওয়ালা, তাদের কাছে অনেক সময় পুরাতন জিনিস আমরা বিক্রি করে দিই। তো তিনি দেখলেন ওই একই নাট একজন ব্যক্তি ওনার কাছে বিক্রি করে দিচ্ছে 5 টাকা। তো প্রভুজি লেকচারে বললেন যে ওই নাটের দাম 300 টাকা ছিল, আবার একই নাট 5 টাকা। এর কারণ হচ্ছে যে ওই নাটটা হচ্ছে গাড়ির সাথে জুড়ে আছে। তো গাড়ির সাথে জুড়ে থাকার কারণে, ওই নাটের মূল্য বৃদ্ধি পেয়েছে, 300 টাকা হয়ে গেছে। কিন্তু যে বাঙালির কাছে যে নাটটা বিক্রি করে দেওয়া হয়েছে ওটা কোনো কাজে লাগবে না, এই জন্য ওটার দাম হচ্ছে 5 টাকা। ঠিক তেমনি আমরাও হচ্ছে এইরকম, আমরা যদি ভগবানের সেবায় নিজেকে যুক্ত করি তো ভগবানের গুণে আমরাও এরকম অমূল্য হয়ে যাব। আর যদি আমরা ওই দুর্যোধনের সেবায় নিজেকে যুক্ত করি তাহলে আমরাও এভাবে বিনষ্ট হয়ে যাব। তো এখানে বহু বীর রয়েছেন এবং সবাই মৃত্যুবরণ করবেন আমার জন্য। তো যারা যারা অভক্ত তারা নিজেদেরকে ভোক্তা মনে করে সবকিছুর কারণ হচ্ছে আমি এবং সবকিছু আমার জন্য। তো শিল প্রভুপাদ একবার উনি ওনার গ্রন্থ রচনা করতেছেন। তো এমন সময় ওনার টেবিলের উপর একটা তেলাপোকা বসে পড়ে। তো তেলাপোকাটা বসে পড়ার ফলে তিনি তেলাপোকাটাকে সরিয়ে দিলেন এবং বললেন যে তুমি যাও, সারা পৃথিবী ভোগ করো। তো ওনার শিষ্য যারা বসেছিল তারা অবাক হয়ে গেল যে প্রভুপাদ কি বলতেছেন, এই ক্ষুদ্র তেলাপোকাটা কিভাবে সারা পৃথিবী ভোগ করবে। তো শিল প্রভুপাদ বলেন যে যত নিম্ন স্তরের প্রাণী আছে তারা নিজেকে তত বড় ভোক্তা মনে করে এবং তাদের এই ভোগী মনোভাবের কারণেই তারা এই জড়জগতে কষ্ট পাচ্ছে। তো আমরাও এরকম দুর্যোধন ও তার ভোগী মনোভাবের মাধ্যমে দেখাচ্ছে যে সে হচ্ছে রাজা এবং সকল রাজারা হচ্ছে তার অনুগত যোদ্ধা। তো আমরাও যদি দুর্যোধনের সেবা করি বা ভগবানের বিমুখ হয়ে যাই তাহলে আমরাও বিনষ্ট হয়ে যাব। এবং আমরা দেখতে পাই যে এদের অনেক গুণ ছিল এবং দুর্যোধন তাদের গুণের উপর, তাদের যুদ্ধের কৌশলের উপর অনেক নির্ভরশীল ছিল। তো আমরা আরেকটা উদাহরণ দেখতে পাই যে হিরণ্যকশিপু। তো হিরণ্যকশিপু অনেক বড় একজন যোদ্ধা ছিলেন। তিনি মন্দার পর্বতে প্রায় 1000 বছর বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড়িয়ে তপস্যা করেছিলেন, শ্রী ব্রহ্মার তপস্যা করেছিলেন। তো এত কঠোর তপস্যা করার জন্য তার সারা শরীর কি হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল, মাংস পচে গিয়েছিল, শুধু হাড্ডিগুলোই ছিল। তো তারপরেও তিনি ব্রহ্মাকে স্মরণ করতেছিলেন এবং সারা পৃথিবী তখন কম্পিত হচ্ছিল তার যে তেজে। তো ব্রহ্মাজি তার কাছে গেলেন এবং তাকে বর প্রদান করলেন। তো সে প্রথমে চেয়েছিল যে আমি অমর হতে চাই, কিন্তু অমর যেহেতু ব্রহ্মা নিজেও অমর নন, তিনি বলে যে আমি নিজেও অমর নই, তোমাকে কিভাবে আমি অমরত্ব প্রদান করব। তখন সে অনেক একটা শক্তিশালী বর চেয়ে নিল যে আমাকে না দিনে না রাতে, না মানুষ না দেবতা, না নারী না পুরুষ, কেউ আমাকে বধ করতে পারবে না, না আকাশে না মাটিতে, কোথাও আমাকে বধ করতে পারবে না। তো আমরা দেখতে পাই যে হিরণ্যকশিপুর কাছে অনেক বড় বড় কি ছিল, বর ছিল, যার ফলে সে প্রায় অমরত্বই লাভ করেছিল। কিন্তু সে অন্যায় পথে ছিল এবং অন্যায় করার ফলে সে ধ্বংস হয়ে যায় এবং সেও নিজেকে কিন্তু অনেক বড় ভগবান ভাবত। এবং ওং নমো ভগবতে বাসুদেবায় এবং ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের বদলে সে ওং নমো হিরণ্যকশিপায় এরকম সে মন্ত্রের প্রবর্তন করেছিল। তো আমরা দেখতে পাই যারা অসুর তারা ভগবানের উপর বিশ্বাস করে না, তারা হচ্ছে চোরের মতো। চোর যেরকম রাজাকে কর না দিয়ে সবকিছু ভোগ করতে চায় এবং অল্প কর বাঁচানোর জন্য সে কিন্তু শেষে দেউলিয়া হয়ে যায়, তার সবকিছু তখন রাজা কেড়ে নেয়, সরকার সবকিছু, তার কিছু টাকা কর সে রক্ষা করতে চায় এবং সেই করের বিনিময়ে রাজা তার সবকিছু কেড়ে নেয়। তো আমরা ওই জড়জগতে আমাদের সময় হয় না, আমরা ভগবানকে ডাকতে পারি না। আমরা দুর্যোধনের পক্ষে যে সমস্ত যোদ্ধারা উপস্থিত হয়েছে তাদের মতোই আমরা অনেক গুণে গুণান্বিত, তো ঠিক আছে, কিন্তু আমাদের গুড়ায় গলত। তো একটা গল্পের কথা মনে পড়তেছে, কাহিনী। তো পুনে থেকে কয়েকজন স্টুডেন্ট, তাদের গ্রীষ্মকালীন ছুটি হয়েছিল, তো তারা গিয়েছিল মুম্বাইতে। তো মহারাষ্ট্রের যত অন্যান্য যত জায়গা আছে সব জায়গাতেও একই সময় ছুটি হওয়ার কারণে অনেক মানুষ এসেছিল মুম্বাইতে। তো মুম্বাইতে আসার ফলে কি হলো যে আর হোটেল এগুলো আর পাওয়া যাচ্ছিল না থাকার জন্য। তো ওই 4 বন্ধু সারা দিন খুঁজতে খুঁজতে একটা হোটেল পেল না। তো তারা বিকালের দিকে একটা হোটেল পেল, তাও 50 তলা।
বিল্ডিং হচ্ছে 50 তালা, এবং 50 তালার উপরে একটা রুম পাওয়া গেল যেখানে তারা থাকতে পারে। তো তারা সেই চার বন্ধু আর তারা সেই চার বন্ধু আর বেশি কথা না বলে সেই রুমটা বুকিং করে নিল, এবং সেখানে তারা তাদের ব্যাগ রেখে, তো তারা সেখানে তাদের ব্যাগ ট্যাগ রেখে সবকিছু রেখে তারা চলে আসলো, বাইরে গেল, খেতে গেল, এবং সারাদিন মুম্বাই শহরে ঘোরার পর তারা যখন সন্ধ্যায় ফিরে আসলো, তো তারা দেখলো যে বিদ্যুৎ চলে গেছে। তো বিদ্যুৎ চলে গেছে, এখন 50 তালা বিল্ডিং এর উপরেও তাদের উঠতে হবে। তো তারা একে অপরের সাথে যুক্তি করলো যে 50 তালা তো অনেক উঁচু, আমরা উঠতে উঠতে অনেকে বোরিং হব, তাহলে এক কাজ করা যাক, আমরা সবাই কি করি, গল্প বলি। তুমি একটা ভয়ঙ্কর ভূতের গল্প বলো, আমি একটা ভয়ঙ্কর ভূতের গল্প বলি, এবং এরকম করতে করতে আমরা সময় পাস করতে করতে আমরা 50 তালাতে পৌঁছে যাব। তখন এক বন্ধু, দুই তিনজন চারজন বন্ধু, তো তিনজন বন্ধু এমন গল্প করতেছে, একজন ভূতের গল্প করতেছে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প বলতেছে, আর একজন বন্ধু কিছুই বলতেছে না। তো প্রায় তারা 49 তলাতে পৌঁছে গেছে, এবং আর বেশি সময় নয়। তখন বাকি তিন বন্ধু বলতেছে, যে বন্ধু কথা বলেনি তাকে বলতেছে, আরে আমরা এত সময় ধরে ভূতের গল্প বলতেছি, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প বলতেছি, তুমি এখনো চুপ আছো কেন, তুমি বলো, আমাদেরকে ভূতের গল্প বলো। তো ওই বন্ধু বললো যে না, আমি বলবো না, আমি যদি বলি তাহলে তোমরা সবাই ভয় পাবে। তখন বাকি তিনজন বলতেছে, না, তুমি যদি গল্প না বলো তাহলে আমরা তোমাকে নিয়ে আর দরজাই খুলবো না। তো তারা আর উম, তো তা-